দাঁড়িয়ে আছি মহানন্দা নদীর তীরে, যেটি উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। আর এই তেঁতুলিয়া উপজেলার এই ডাকবাংলো থেকে দেখা মেলে নেপালের অপরূপ সৌন্দর্যের হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘার। আমার পেছনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সেটি। অনেকেই বিশ্বাস করেন না এই নেপালের এই কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশের শেষ সীমানা এই তেঁতুলিয়া থেকে দেখা মেলে। এটি দেখার বিস্তারিত তথ্য আপনাদেরকে পুরো ভিডিওতে জানাবো। বগুড়া থেকে রাত 12টায় রওনা করি কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে। হানিফ পরিবহনে যাত্রা শুরু করি। ভোর 5টা 20 মিনিটে পৌঁছে যাই তেঁতুলিয়াতে, তেঁতুল গাছের পাশে। মেয়ে এবং ছোট ভাইকে নিয়েছিল এবারের যাত্রা। তো ভোরবেলা তেঁতুলিয়া ডাকবাংলো উদ্দেশ্যে রওনা করি। যাওয়ার পর যেহেতু বছরের প্রথম দিক, এজন্য লোকজনের উপস্থিতি ছিল খুবই কম। আপনারা বিগত দিনের আমার একটি ভিডিও দেখেছিলেন, সেটিতে অনেক লোকের উপস্থিতি ছিল। আলহামদুলিল্লাহ এবার কপাল এতটাই ভালো যে যাওয়ার সাথে সাথেই কাঞ্চনজঙ্ঘার দর্শন পাই। আস্তে আস্তে লোকজনের সমাগম বৃদ্ধি পায়। যে লাইটগুলো দেখছিলেন এর আগে, সেই লাইটগুলো ছিল ভারতের। সকাল 6টায় এই লাইটগুলো বন্ধ করা হয়। তারপরেই আরও স্পষ্ট দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। আস্তে আস্তে লোকজনের সমাগমও বৃদ্ধি পায়। অনেকেই খবর পেয়ে ছুটে আসেন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা হতে দূরত্ব 40 কিলোমিটারের মতো। অক্টোবর মাসে মেঘমুক্ত নীল আকাশে তেঁতুলিয়া ডাকবাংলো হতে মোহনীয় কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অবলোকন করা সম্ভব। কিন্তু এবছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে 2 দিন দেখা গিয়েছিল এবং এবার শেষ সপ্তাহে এসে গতকাল এবং আজকে এই কাঞ্চনজঙ্ঘা অপরূপ সৌন্দর্য সবার মাঝে ফুটে ওঠে। সাধারণত শীতের মেঘমুক্ত আকাশে তুষার শুভ্র পাহাড়ের চূড়া রোদে চিকচিক করে ওঠে, আর ঠিক তখনই কাঞ্চনজঙ্ঘার সেই মোহনীয় শোভা উপভোগ করা সম্ভবপর হয়। নভেম্বর ও ডিসেম্বরে হিমালয় কন্যা পঞ্চগড় ও তেঁতুলিয়ায় আসলে দেখতে পাবেন উত্তর আকাশ, হিমালয়, কাঞ্চনজঙ্ঘা ও এভারেস্ট চূড়া সোনালি আলোয় উজ্জ্বল সুন্দর দৃশ্য। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন না থাকলে দেখা মিলবে এই হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘার। মূলত অক্টোবরের শেষ সপ্তাহ এবং নভেম্বরের প্রথম সপ্তাহ এটি ভালোভাবে দেখা যায়। কিন্তু এবছর অনেকেরই কপাল ভালো, তারা সেপ্টেম্বর মাসেই দেখা মিলেছে এর 4 বার। বিশেষ করে অক্টোবর এবং নভেম্বর মাসে প্রতিদিনই ভিড় জমে তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর তীরে, যেখানে পিকনিক কর্নার সহ বাংলাবন্ধা স্থলবন্দরে অনেক পর্যটক যায়। আসলে আমরা আসছি রংপুর থেকে। আমরা বেশ কিছুদিন থেকে চিন্তা করতেছিলাম আসবো, কিন্তু বৃষ্টির কারণে আসতে পারিনি 1 নাম্বার। আর সবাই বলছিল যে কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যাচ্ছে না। যাই হোক, আমাদের এটা কপাল ভালো, আমাদের নসিব ভালো, আমরা আসছি, কাঞ্চনজঙ্ঘা দেখতে পারছি, খুবই ভালো লাগছে। ফার্স্ট টাইম দেখতেছি এবং খুবই আনন্দিত, কারণ আমি এর আগে দেখার জন্য কয়েকবার করে চেষ্টা করছিলাম বা পারি না। এর আগে এই মাসেরই প্রথম দিকে দেখা গেছিল, তখনও দেখতে পাইনি। তো এইবার দেখা যাচ্ছে, এটা শুনে দ্রুত চলে আসি ঘুম থেকে উঠে। একটা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, এটা তো সবসময় দেখা যায় না। আমিও বেশ কিছুদিন থেকে এখানে আছি, তো আজকে প্রথম হঠাৎ করে শুনতে পারলাম যে সকালবেলা দেখা যাচ্ছে। তো এই অনুভূতিটা আসলে অন্যরকম। ঘুম থেকে উঠে এখানে চলে আসছি এবং এটা দেখতে পারলাম, আসলে নিজেকেও খুব ভালো লাগছে এটা দেখে। আপনি এখানে ঘুরতে যেয়ে যদি কাঞ্চনজঙ্ঘার দেখা নাও পান, তারপরেও এখানে দেখার মতো রয়েছে তেঁতুলিয়া জেলা পরিষদ ডাকবাংলো। এরপর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই জেলাকে ঘিরে গড়ে উঠেছে ছোট বড় অনেক চা বাগান এবং পিকনিক কর্নার, যা নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। তাই তো শীত এলেই প্রকৃতিপ্রেমীরা ভিড় জমায় পঞ্চগড়ে। এখানে থেকে দেখা যায় শিলিগুড়ির ব্রিজ। এই স্পটটিও অনেক সুন্দর। গ্রীষ্মকালে এটি
পানিতে ভরপুর থাকে এবং শীতকালে প্রকৃতির এক এক সময় এক এক রূপ ধারণ করে এই পঞ্চগড়। আর এই জেলার তেঁতুলিয়া উপজেলা। দেখতে পাচ্ছেন এই স্পট থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে। এরপর এখানে আরেকটি স্পট রয়েছে যেখানে ভিন্ন আকৃতির বাঁশ দেখতে পারবেন, একটি মোটা আকৃতির বাঁশ এবং আরেকটি হলুদ কালারের বাঁশ। তারপর আরেকটি স্পটের নাম বড়বিল্লা, যেখানে যাওয়ার সময় যে রোডটি ধরে যেতে হয় এটি মূলত পূর্বে কলকাতা যাওয়ার রাস্তা ছিল। এখানে যেতে যেতে পঞ্চগড়ের সেই সমতল ভূমির চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এখানে যাওয়ার পর অবশ্যই কাঁচা পাতার চা খেতে ভুলবেন না। সকালবেলা এখানকার এই কাঁচা পাতার চা অনেক সুস্বাদু এবং মজাদার। এছাড়াও এখানে খাঁটি মধুসহ আরও বেশ কয়েক রকমের চা পাবেন। এটির পাশে একটি সুন্দর দিঘি রয়েছে, যেটির সৌন্দর্যও অনেক। আর ওই দিঘির পরেই কিন্তু ভারতীয় বর্ডার, তাই এখানে গেলে এই পুকুর বা দিঘি পার হওয়ার চেষ্টা করবেন না, আর চা খেতেও ভুলবেন না। এছাড়াও এখানকার একটি চা বাগান রয়েছে, সেই চা বাগানে আপনারা ছবি তুলতে পারবেন। এছাড়াও রয়েছে কাজী টি স্টেট, যেটি অনেক সুন্দর।